মুহূর্তে হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে একেবারে ধুন্ধুমার কাণ্ড। খানিকক্ষণ আগে পুরমন্ত্রী যান, এরপরে শুভেন্দু অধিকারী তিনি সেখানে যান। তিনি বলেছেন যে রক্তাক্ত করেছে পুলিশ আমাকে, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। এর আগে ঘটনাস্থলে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং সমস্যা সমাধানের জন্য তিনি 3 দিনের ডেডলাইনও বেঁধে দিয়েছিলেন। পুরমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে যান এবং তার অভিযোগ পুলিশ তাকে রক্তাক্ত করেছে। এই মুহূর্তে কি চলছে পরিস্থিতি আমরা জানবো, কথা বলবো দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবব্রত, এখন কি চলছে, কি পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগে বিজেপি কর্মী সমর্থকেরা তারা মিছিল করে হাওড়া ময়দান থেকে হাওড়া পুরসভার গেটের সামনে আসেন। যদিও আগে থেকে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছিল, কারণ সামনে এগোতে দেয়নি এবং পুরো বিজেপি কর্মী সমর্থকেরা এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং এই মুহূর্তে তারা ব্যারিকেডের সামনে, একেবারে কর্পোরেশন গেটের সামনে ব্যারিকেড, সেখানেই বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তায় বসে পড়েছেন, বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কয়েকজন প্রতিনিধি যারা এই মুহূর্তে হাওড়া কর্পোরেশনে যাওয়ার চেষ্টা করছেন তারা ডেপুটেশন দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাদের সেই অনুমতি দেয়নি। তবে বেলগাছিয়া যে ঘটনা ঘটেছে, সেখানে বেলগাছিয়া ভাগাড়ে যে ধস নামে সেখানে পাইপলাইন ফেটে যায়, জল বুস্তের হাওড়া নির্জলা হয়ে পড়ে। পাশাপাশি সেখানকার সাধারণ মানুষ যারা বাসিন্দারা রয়েছেন আশপাশে, তাদের বাড়ি ঘরেতে ফাটল দেখা যায়। তারাও কার্যত ঘরে তারা থাকতে পারেননি আতঙ্কে এবং খাবার পাননি, পর্যাপ্ত জল পাননি, এমন অভিযোগ উঠছে। সমস্ত ঘটনার প্রতিবাদে আজকে বিজেপি কর্মী সমর্থকেরা এখানে কর্পোরেশন গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে এই মুহূর্তে তারা রাস্তায় বসে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং বিশাল পুলিশ মোতায়েন রয়েছে এবং র্যাব মোতায়েন রয়েছে ঘটনাস্থলে। কি বলছেন তারা, যারা রাস্তায় বসে রয়েছেন যে সমস্ত বিজেপি কর্মী নেতারা, তারা কি বলছেন? দেখো, তাদের যে অভিযোগ যে ঘটনাটা ঘটেছে সেটা হাওড়া পুরসভার গাফিলতি রয়েছে। প্রশাসন থাকো সঙ্গে। হ্যাঁ দেবব্রত, যেমন তুমি বলছিলে, দেখো এই তাদের যে অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের যে অভিযোগ, হাওড়া পুরো এলাকার মধ্যেই এই ডাম্পিং গ্রাউন্ড এবং সেখানে দিনের পর দিন সেখানে আবর্জনা ফেলা হচ্ছে, কোন রকম বিকল্প ব্যবস্থা করা হয়নি এবং সমস্তটাই গাফিলতির অভিযোগ তুলছে পুরসভার বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে। তাদের গাফিলতিতেই এখানে ধস নামে এবং পুরসভার আরো যে গাফিলতি, যেখানে দীর্ঘদিনের যে পাইপলাইন, সেই পাইপলাইন রক্ষণাবেক্ষণ করা হয়নি, যার ফলে পাইপলাইন ফেটে যায়, বিকল্প করার ব্যবস্থাও ছিল না। হাওড়া শহরের মানুষ তারা বেশ কিছুদিন ধরে তারা পানীয় জল পাননি, সেই অভিযোগই তারা করছেন এবং পুরসভার বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে কারণে এই অভিযোগ, যে কারণে আজকে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে হাওড়া কর্পোরেশন গেটের সামনে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে তুলকালাম কাণ্ড, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হয়নি এবং যার জেরে আজকে এই দিন দেখতে হচ্ছে সেখানকার স্থানীয় মানুষ যে তাদের পাশে দাঁড়াচ্ছে না এবং তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, প্রথমে জলের সমস্যা, আর এখন বাড়িতে ফাটল, বাড়ি ধসে যাচ্ছে, রাস্তায় ফাটল। শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে যান এবং তিনি বলেন যে পুলিশ তাকে রক্তাক্ত করেছে, এই অভিযোগ তার। হাওড়া বেলগাছায় ভাগাড়ে ধসে পাইপে ফাটল, এই প্রশ্নে তুঙ্গে রাজনীতি। পুরমন্ত্রী পর এবার ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলগাছিয়ায় পুলিশের বিরুদ্ধে তিনি বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন এবং তিনি বলছেন তাকে রক্তাক্ত করেছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এর আগে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সমস্যা সমাধানের জন্য 3 দিনের ডেডলাইনও বেঁধে দেন পুরমন্ত্রী। পুরমন্ত্রীকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। শুভেন্দু অধিকারী তারপরে তিনি ঘটনাস্থলে যান এবং তিনি বলেন তাকে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়, একই সঙ্গে পুলিশ তাকে রক্তাক্ত করেছে, এই অভিযোগে সরব হন শুভেন্দু অধিকারী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।